√3 কে সংখ্যা রেখার উপর স্থাপন করো। যদি এই অঙ্কটা আসে তোমাদেরকে স্কেল লাগবে, চারা লাগবে এবং পেন্সিল কম্পাস লাগবে, ঠিক আছে? এগুলো সাহায্য করতে হবে। যেমন দেখো, ফার্স্ট কি করবে, একটা সরলরেখা অঙ্কন করবে। খাতার মধ্যে একটা সরলরেখা অঙ্কন করে নাম দিলে মনে করো এক্স, মাঝখানে ও দিলে এখানে এক্স প্রাইম দিলে, তাহলে এক্স ও এক্স প্রাইম হলো একটি সরলরেখা, ঠিক আছে? তারপর দেখো ও থেকে 1 সেন্টিমিটার হোক বা 2 সেন্টিমিটার হোক, তোমার ইচ্ছা মতো একটা সমান একটা ডিস্টেন্স নিই। স্কেল দিয়ে যদি আমরা 1 সেন্টিমিটার নিই, অনেক ছোট হয়ে যায়, তাহলে তোমরা 2 বা 3 নাও, যাতে একটা সুন্দর হয় দেখতে, ঠিক আছে? নিয়ে তার নাম দিলে এ, ক্লিয়ার নেই এতটুকু সবসময়। আবার এখানে √3 আসো, √2 আসো বা √5 আসো, যাই আসো কেন, প্রথম একটা সরলরেখা নেবে, মাঝখানে ও দিলে ও থেকে কিছুটা দূরে মানে সেম ডিস্টেন্সে একটা পয়েন্ট নিলে এ। এখন এখানে যতটুকু ডিস্টেন্স নিয়েছিলে, লেন্থ যতটুকু ছিল, সেম লেন্থ নিয়ে এ বিন্দু থেকে উপর দিয়ে লম্ব অঙ্কন করবে, লম্ব অঙ্কন করবে, ঠিক আছে? মানে এরকম হবে। যাতে এখানে দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য যাতে সমান হয়, এরকম করে নিয়ে নেবে। নাম দিলে বি, স্কেল দিয়ে মেপে, হ্যাঁ একদম, হ্যাঁ একদম একুরেট, যাতে সেম সেম আসে। এখানে লেন্থ যা হবে স্কেল দিয়ে সেম লেন্থের একটা লম্ব আসবে, নাম দিলে বি। এটা লিখবে 1 ইউনিট, মানে 1 একক, একক। এটা 1 হলে এটা 1 হবে, 1 একক। বুঝতে পারলে? আঁকার পর কি করবে, এখান থেকে এই যে বি এবং ও যুক্ত করে দেবে, স্কেল দিয়ে বি ও যুক্ত করে দেবে, এবং বি ও যুক্ত করার পর দেখো বি এবং ও কে ভূমি ধরে নেবে, বি এবং ও হলো ভূমি, ভূমি ধরে বি ওর উপর আবার সেম লেন্থ কিন্তু চেঞ্জ হবে না, যা তুমি দৈর্ঘ্য নিয়েছো সেম দৈর্ঘ্য থাকবে, সেম দৈর্ঘ্য নিয়ে আবার একটা লম্ব অঙ্কন করবে, বি এবং ও কে ভূমি ধরে। প্রয়োজনে খাতাটা তোমরা কি করবে, একটু ঘুরিয়ে নেবে, ভূমি আসবে এটা, তার উপর থেকে লম্ব আসবে, যাতে 90 ডিগ্রি হয়। লম্ব মানে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি আসতে হবে। এ ও বি গেল, এখানে সি দাও, লেন্থ যেন সেম থাকে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এবারে যুক্ত করে দাও, ও সি যুক্ত করে দাও। লেন্থ মানে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কি, এ ও থেকে এ যা নিয়েছিলে তুমি, যদি 2 সেন্টিমিটার দিয়ে থাকো 2 সেন্টিমিটার, 1 নিলে 1, 5 নিলে 5, তুমি এখানে যা দৈর্ঘ্য নিয়েছিলে স্কেল দিয়ে মাপার সময়, ওই দৈর্ঘ্যটা নিয়ে এখানে রাখবে, এই দৈর্ঘ্যটা এখানে রাখবে, সবসময় এই দৈর্ঘ্যটা ফিক্সড থাকবে। বুঝতে পারলে? তাহলে দেখো এটা কি ছিল 1, এটা ছিল 1, এটা হবে √2, এটা হবে √2, ঠিক আছে? আবার দেখো, তাহলে এটা যদি 1 সেন্টিমিটার হয়ে থাকে, এটা কত 1 সেন্টিমিটার, এটা কত 1 নেব আমরা, দিলাম। এখানে হলো √2, এখানে হবে √3, এখানে হবে √3, শেষ, চলে এসেছে, ঠিক আছে? যদি √4 দিত তাহলে কি করতাম, আবার দেখ ও থেকে ভূমি ধরে আবার একটা লম্ব আঁকতাম, ঠিক আছে? হ্যাঁ সেম মাপ, এই সেম মাপ নিয়ে আবার একটা লম্ব আঁকতাম, আঁকার পরে এটা যুক্ত করে দেবো, এটা হবে √4। যদি √5 বলে, যেটা আমি √4 পেয়েছি তাকে ভূমি ধরে আবার একটা লম্ব আঁকবো, এটা যুক্ত করে দেবো, এটা হবে √5। যত বলবে ক্রমান্বয়ে আমরা এত করতে থাকবো, ঠিক আছে? আবার দেখো এটা হলো কি, ও এ হলো 1, এটা হলো 1, এখানে কি হবে √2। যদি আমরা √2 এর আসে এতটুকু কমপ্লিট, যদি √3 আসে তাহলে আরেকটা লাইন করবো, √3, √4 আসলে আরেকটা লাইন করবো, √5 আসলে আরেকটা লাইন করবো। সবাই বুঝলে কিনা কিভাবে করবে এটা সিস্টেমটা? মানে যত আমি লেন্থ নিয়েছি, মানে যত সেন্টিমিটার প্রথম নিয়েছিলাম আমি, সেম সেন্টিমিটার নিয়ে প্রথম এখানে লম্ব আঁকবো, যুক্ত করবো, এখান থেকে আবার লম্ব আঁকবো।
এভাবে পরপর পড়তে থাকবো যতক্ষণ না আমাদের ওই মানটা আসে, যে মানটা চেয়েছে ওই সময়। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তো যেখানে হয়েছে, যেমন আমাদের চেয়েছিল কি √3 চেয়েছিল, তো √3 আসলো। তো এখন পেন্সিল কম্পাস বসিয়ে এই √3 কে মাপ নেবে, বুঝলে তো? নিয়ে এভাবে ঘোরাবে। ক্লিয়ার? এভাবে ঘোরালে এটা কোনটা জায়গায় গিয়ে ছেদ করবে, এভাবে করবে না? যেখানে ছেদ করেছে তার নাম দিয়ে দাও, এ বি সি আর ডি দিয়ে দিবে। হয়েছে? হলো ওই যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দুটাই হলো ওই √3 এর অবস্থান। এখন লেখালেখি, প্রথম আমি কি নিয়েছিলাম, এক্স ও এক্স প্রাইম একটা সরলরেখা নাও, ধরি এক্স ও এক্স প্রাইম হলো একটি সরলরেখা। যার ও এ কতটুকু, এটা 1 একক। যার ও বিন্দু থেকে, এ পর্যন্ত 1 একক। ও এ অংশ কেটে নেওয়া হবে, দেখো ও এক্স ও এক্স প্রাইম ছিল একটা সরলরেখা, যার ও বিন্দু থেকে এ পর্যন্ত 1 একক অংশ কেটে নেওয়া হবে। তারপর কি করেছিলাম, এ বিন্দু থেকে একটা লম্ব এঁকেছিলাম। দেখো এ বিন্দু থেকে এ বি লম্ব অঙ্কন করা হবে। দেখতে এ বি ইকুয়াল টু কত হবে, 1 একক। মানে বললাম যে এ বির মানটা আমরা 1 এককই নিয়েছি। ক্লিয়ার? তারপর কি করেছি আমরা, ও বি যুক্ত করেছি। দেখো ও বি যুক্ত করে দেওয়া হলো, ও বি যুক্ত করা হলো। ও বি যুক্ত করা হলো। যখনই আমি ও বি যুক্ত করলাম, এটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল না, ও এ বি, হ্যাঁ, যুক্ত করা হলো। এবং ও এ বি সমকোণী ত্রিভুজ, উৎপন্ন হলো। দেখো ও এ বি হলো একটা সমকোণী ত্রিভুজ, ও এ বি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে দেখো আমরা ও এর মান জানি 1 একক, এ বি এর মান জানি 1 একক, জানতাম না কোনটা, ও বি। ও বি কে আমি কি লিখেছি, √2 না? এই √2 কিভাবে আসবে? পিথাগোরাসের সূত্র ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। যে কোনো সমকোণী ত্রিভুজের নিচেরটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, আর এটাকে বলা হয় অতিভুজ। সূত্র ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আর এখানে দেখো তাহলে ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, নেই কোনটা, অতিভুজ। তো ওইখান থেকে লিখতে পারি আমরা, দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ নামটা হলো ওবি। অতিভুজ ওবি ইকুয়াল টু √, দেখো সূত্রটা হলো এরকম, যদি অতিভুজ বের করতে বলে তাহলে অতিভুজ ইকুয়াল টু √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব কত এখানে এবি না, এবি স্কয়ার প্লাস ও এ স্কয়ার। তাহলে কি লিখলাম, √, এবি স্কয়ার প্লাস ও এ স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন মানগুলি বসে দাও, এবি হলো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার তো 1 এ আসে, আর 1 প্লাস 1 ইকুয়াল টু
√2। দেখো √2 আসলো কিনা ওবি, ঠিক আছে? তাহলে এতটুকু যদি √2 আসে কমপ্লিট। এখন দিয়েছে কি √3 দিয়েছে, মানে আবার করেছি। আবার কি করলাম, আমি মুখে যা বলেছিলাম যে ওবি কে ভূমি ধরে বিসি লম্ব অঙ্কন করা হয়েছে, তাই না? দেখো আবার ওবি কে ভূমি ধরে বিসি ইকুয়াল টু 1 একক লম্ব অঙ্কন করা হবে। একক লম্ব অঙ্কন করা হবে। দেখো এটা সবগুলো কিন্তু 1 থাকবে, হয়েছে? বিসি যখন লম্ব অঙ্কন করলাম তারপর কি করেছি, ও সি যুক্ত করেছি। দেখো ও সি যুক্ত করা হবে, ওসি যুক্ত করা হবে। তাহলে এখন দেখো ওসি যুক্ত করার সাথে সাথে আবার একটা ত্রিভুজ হয়ে গেল না, ও বি সি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও বিসি, ওটা এটা দাঁড়ি দিলে বলেছি ও সি যুক্ত করা হবে। সমকোণী ত্রিভুজ ও বি সি এর অতিভুজ দেখো ও বি সি এর অতিভুজ কোনটা, ওসি না? ওসি ইকুয়াল টু, আবার দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ও বি সি ত্রিভুজের লম্ব কোনটা, বিসি, ভূমি কোনটা, ওবি। এই প্রথমে বললাম ওবি কে ভূমি ধরে, এই যে ওবি কে ভূমি ধরে, ওবি হলো ভূমি আর বিসি হলো কি লম্ব। লিখে নাও লম্ব স্কয়ার মানে কি বিসি স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়াল টু বিসি কত 1 স্কয়ার প্লাস ওবি কত দেখো এখানে, এই যে ওবিটা কতটা √2, লিখবে √2 স্কয়ার। বিসি ছিল 1 তাই 1 স্কয়ার লিখলাম প্লাস ওবি ছিল √2 স্কয়ার দিলাম। তারপর দেখো ইকুয়াল টু 1 স্কয়ার তো ওনে আসে, হ্যাঁ? আর এখানে √2 স্কয়ার বাদ চলে যায়, থাকে কি শুধু 2 প্লাস 1 কত আসে 3, কত আসলে এটা আমরা পেয়ে গেলাম না অবশ্যই 3। যদি √4 বলতো আমি কি লিখতাম বলো তো, লাইনটা আবার সেম লাইন লিখতাম, দেখে নাও। যদি √4 আসতো কি লিখতাম, ওসি কে ভূমি ধরে সিডি 1 একক লম্ব অঙ্কন করা হলো, ডি ও যুক্ত করা হলো। আবার বি সি ডি সম্পূর্ণ ত্রিভুজের অতিভুজ বিডি ইকুয়াল টু আবার এই যে সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, মানে 1 স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে 4 আসতো, যে আরো প্রয়োজন হতো আমি আরেকটা করতাম, সেম লেখা লিখতাম, ঠিক আছে? তো যেখানে গিয়ে থামবে তোমরা, √2 আসলে √2 তে থামবে, √3 আসাতে √3 থামলাম কি আমরা, তো লাস্ট যে লাইন পাবো ওটাকে ব্যাসার্ধ নেব, লাস্ট যেটা থাকবে। এক্ষেত্রে লাস্ট কোনটা, ওসি না? দেখো ওসি কে ব্যাসার্ধ ধরে, দেখো ওসি কে ব্যাসার্ধ ধরে ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো, যা সরল রেখাটিকে দেখো এই যে বৃত্তচাপ অঙ্কন করলাম, কোথায় এসে লাগলো এটা, ডি বিন্দুতে, যা সরল রেখাটিকে ডি বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ডি বিন্দু
ডি হলো ডি বিন্দুই হলো সরলরেখার উপর বা সংখ্যা রেখার উপর, ঠিক আছে? যত সংখ্যা রেখা বলেছে হলো সংখ্যা রেখার উপর √3 এর অবস্থান। দেখো বুঝলে কিনা? যদি √2 বলতো এতটুকু কি থেমে যেতাম, আমরা কি লিখতাম যে ও বি কে সেম লেখা, ও বি কে ব্যাসার্ধ ধরে ও বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা সরলরেখাটিকে বা সংখ্যা রেখাটিকে, ঠিক আছে, ওই যে বিন্দুতে ছেদ করেছে তার নাম লিখবে, এত বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ওই যে বিন্দুটা গিয়ে ছেদ করবে ওই বিন্দুটি হলো সংখ্যা রেখার উপর √2 এর অবস্থান। বুঝলো তো? এরকম